নিজের বেটিকে নিয়ে, নিজের বিবিকে নিয়ে, নিজের মাকে নিয়ে, বাপকে নিয়ে, ভাইকে নিয়ে, বন্ধুকে নিয়ে এরা বাড়িতে মাতাল হয়ে থাকে। নামাজের দিকে এরা যায় না, নামাজের দিকে অগ্রসর হয়ে যায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, শিকরণের মুসলমানেরা, কুরশিলের মুসলমানেরা, সুনাইনের মুসলমানেরা, আসামের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, লন্ডন ভান্ডারের মুসলমানেরা, সৌদির মুসলমানেরা, আফ্রিকার মুসলমানেরা, আমেরিকার মুসলমানেরা, তোমাদের কানে সকাল বেলায় মুয়াজ্জিন আযান দেয়, আযানা ইউআযজিন মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন ফজরের সময় আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলে, ও দুনিয়ার মুসলমানেরা, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, নিজের কামগুলিকে ছেড়ে দাও, তোমাদের দোকান পাশারকে বন্ধ করে দাও। তোমরা পৃথিবীর বুকে, জমিনের বুকে ছড়িয়ে আছো, কাম কাজগুলোকে পেছনে রেখে দাও। যখন তোমাদের কানে মুয়াজ্জিনের আযান গিয়ে তোমাদের কানে যখন টকরাবে, তোমাদের কানে যখন আযানের ধ্বনি গিয়ে পৌঁছে যাবে, দুনিয়াদারি সবকে বাতিল করে দাও, দুনিয়াদারি সবকে পিছনে রেখে দাও, এবং তুমি সঙ্গে সঙ্গে ওযু করে মসজিদের কাতারে গিয়ে দাঁড়ায় যাও। যখন তুমি মসজিদের কাতারে গিয়ে দাঁড়ায় যাবে, তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে নামাজ কায়েম করবে। যখন তুমি মসজিদের কাতারে সাফের ভিতরে যখন দাঁড়ায় যাবে, ইমাম সাহেবের পিছনে যখন তুমি দাঁড়ায় যাবে, তুমি আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধবে, আর তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই বলে তুমি নামাজের কাতারে দাঁড়ায় দাঁড়ায় একটা একটা করে আয়াতগুলি তুমি গুনগুন 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 করে তোমার মুখমণ্ডল দিয়ে তুমি পড়তেই থাকবে। কোন মানুষ যদি নামাজের কাতারে দাঁড়ায় যায় নামাজ পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আর সূরাতুল ফাতিহা যদি কোন বান্দা না পড়ে, তার নামাজ বাতিল হয়ে যায়, তার নামাজ না কাবিল কবুল হয়, তার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে না। এই সূরার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন, এই সূরার মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, কাম কাজকে বাতিল করে দিয়ে, দোকান পাশারকে বন্ধ করে দিয়ে, চাকরি বাকরিতে তালা লাগায় দিয়ে, তখন আযানের ধ্বনি তোর কানে গিয়ে পৌঁছাবে। সুন্দর করে ওযু করে মসজিদের ভেতরে দাঁড়া গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা তুমি পড়ে নাও, আল্লাহ পাক তোমার জীবনের ভুলগুলিকে ক্ষমা করে দেবে। তোমার ছোট বড় যত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, অন্যায় হয়েছে, কাউকে মেরেছো, কাউকে গালি দিয়েছো, অন্যায় কথা বলেছো, অবিচার কাজ করেছো, কারোর উপরে জুলুম করেছো, ওই নামাজের ভেতরে এই সূরা পড়বে, হিদায়াত চাইবে, আল্লাহর তারিফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা গুণগান বয়ান করবে, আল্লাহর দিলে রহম চলে আসবে। আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুল জব্বার আমার মসজিদে এসে নামাজের কাতারে দাঁড়ায় দাঁড়ায় আমার সামনে সূরাতুল ফাতিহা বলে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে চাইতেছে, আমি আল্লাহ কত দয়ালু, আমি আল্লাহ কত মেহেরবান, সেই বান্দার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দে। যখন বান্দা নামাজের কাতারে দাঁড়ায় দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা, তোমার গুণগান, আল্লাহ তুমি সারা পৃথিবীর মালিক, তুমি সারা পৃথিবীর মানুষকে খাবার দেনেওয়ালা, পালনেওয়ালা, আর রহমানুর রহিম, আল্লাহ তুমি হলে রহমান, তুমি হলে রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক তুমি আল্লাহ, তুমি কিয়ামতের মালিক, কিয়ামত কায়েম করনেওয়ালা তুমি, তোমার হাতে সব কিছুই রয়েছে, তোমাকে বাতিল করে দেওয়ার কোনো আল্লাহ নাই, তোমাকে ছেড়ে দেওয়ার কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহ তোমার প্রশংসা করি, আল্লাহ তোমার প্রশংসা করি, তোমার বান্দা, তোমার গোলাম। আমি মসজিদে এসে সুন্দর করে ওযু করে তোমাকে ডাকতেছি আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুই একবার মুখ খুলে দিয়ে বল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বান্দা নামাজের কাতারে যখন দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়াকা না'বুদু,
প্রশংসা করি, তোমার গুণগান করি। আল্লাহ তোমাকে মানে, তোমাকে এক করে মানে, তোমাকে ওয়াহদাহু লা শারীক বলে মানে, তোমার বান্দাকে করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে মদদ চাই। আল্লাহ তুমি আমাকে মদদ করে দাও। আল্লাহ বলে বান্দা তুই আর কি চাইবি? বল 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 বান্দা বল বল কি চাইবি, একবার তুই বল। আল্লাহ বলছেন বান্দা তুই জানিস না, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, বল নামাজের ভিতরে তোরা একবার মুখ খুলে দিয়ে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন বান্দা বলে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও, আমাকে তুমি হেদায়েতের তরিকাতে এনে দাও, তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দাও, আল্লাহ তুমি আমাকে গুমরাহির পথ দিও না, হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও, সরল রাস্তা দাও, জান্নাতের রাস্তা তুমি আমাকে এনায়েত করে দাও। যখন বান্দা বলে, আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে হেদায়েতের রাস্তা চেয়েছো, দুনিয়াকে বাতিল করে দিয়ে, দোকানে তালা লাগায় দিয়ে, হাল চাষ সব বাদ করে বান্দা কাম কাজ সব তুমি ছেড়ে দিয়ে আমার মসজিদে এসে আমাকে আল্লাহ ওয়াহদাহু লা শারীক বলে ডেকে ডেকে আমার তারিফ করেছো, আমার ক্ষমতা বর্ণনা করেছো, আমার গুণগান করেছো, আমার কিবরিয়াই বর্ণনা করেছো, আমার হামদ সানা বর্ণনা করেছো, আমার ওয়াহদাহু লা শারীক বর্ণনা করেছো, আমার একত্ববাদ বর্ণনা করেছো। যা 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 বান্দা, আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। যা বান্দা, নারে তাকবীর, যা তোকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম, আর তোকে আমল করতে হবে না, যা তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। যখন মানুষ সেই বলে আল্লাহর কাছে কেড়ে কেড়ে দোয়া চাইবে, আল্লাহ আমি দুনিয়াকে চাই না, আল্লাহ দুনিয়ার সঙ্গে মুহাব্বত আমি করতে চাই না, আমি তোমার সঙ্গে মুহাব্বত করতে চাই, আল্লাহ তোমার আমি দোস্ত, তোমার বন্ধু, তোমার রাস্তা আমি তলব করতে চাই। আল্লাহ দয়া করে তুমি আমার জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো শিখিয়ে দিয়েছেন, ও আমার গোলাম যখন তুই রুকুতে যাবি এই দোয়াটা পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই দোয়া তুই রুকুর ভিতরে পড়বি। আবার যখন রুকু থেকে দাঁড়া যাবি বান্দারা, তখন তুই বলবি সামিআল্লাহু লিমান হামিদা। আবার যখন তুই যাবি সাজদায় আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলেন তো দুনিয়ার মুসলমানেরা, কতগুলো মুসলমান প্যান্ডেলের ভিতরে বসে আছে, মাগরিবের নামাজকে তারক করে দিয়েছে, ইশারের নামাজকে বাতিল করে দিয়েছে, আসরের নামাজকে মুনহাদাম করে দিয়েছে, জোহরের নামাজকে তারা ছেড়ে বসে আছে। ও আমার গোলাম, এতগুলো ভুল তুই করেছিস, তারপরেও যদি আমাকে দুনিয়াদারি সবকে বাতিল করে দিয়ে রাতের বেলায় যদি চোখের এক ফোঁটা পানি ফেলে ফেলে যদি তুই আমাকে বলিস রব্বানা রব্বানা, তুমি কি আমাকে মাফ করে দেবে না? আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দেবে না? মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে নামাজ পড়ে নেই, কালকে থেকে নামাজের কাতারে দাঁড়ায় যাবো, দুনিয়ার সঙ্গে আমার মুহাব্বত নাই, দুনিয়াকে আমি ভালোবাসি না, দুনিয়াকে আমি তারজি দিই না, একমাত্র আখিরাতকে আমি তারজি দিয়েছি, তোমার সঙ্গে মুহাব্বত করতে চাই। এই বলে কোন মানুষ যদি মসজিদের কোনায় বসে বসে কিংবা ঘরের ভেতরে বসে বসে যদি কেউ বলে, আল্লাহ তুমি আমার জীবনের ভুলগুলিকে ক্ষমা করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দেয়। হাদিসে কুদসির ভিতরে বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার সকলে আমার সঙ্গে বলেন, বাংলাদেশের মতো করে আসামের মতো করে বলেন, ভাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানা দিয়েছেন, যখন কোন বান্দা রাতের বেলায় তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়, তাহাজ্জুদের জন্য যখন উঠে যায়, আবার যখন সুন্দর করে ইসবাগাল ওযু, সুন্দর করে যখন ওযু করে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ খতম করার পরে যখন কোন বান্দা আমার কাছে দুই হাত তুলে ক্রন্দন করে, আল্লাহ তুমি আমার জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি, ও আমার গোলাম, কে আছো দুনিয়ার বুকে, কে আছো শিকরনার জমিনে, কে আছো কালিয়ালি পশ্চিম তুলার জমিনে, কে আছো সোনাইয়ের জমিনে, কে আছো সোনাইয়ের জমিনে, কে আছো আপনার কেনা আসামের জমিনে, লন্ডন খন্ডনে, ও দুনিয়ার মুসলমানরা কে তোমরা আছো আমার কাছে গুনাহ তাইব গুনাহ তলব, আপনার কেনা নেকি নেবে, গুনাহকে মাফ করিয়ে দেবে, কে আছো রুজি চাইবে। এই বলে আল্লাহ ফিস সামাই দুনিয়াতে এসে বলে, কে আছো বান্দা বল 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 বল, আল্লাহ
যখন কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমার জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দাও, তুমি আমার জীবনের তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, দুনিয়াতে ভালাই দাও, আখিরাতে তুমি আমাকে ভালাই দাও, জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর দুনিয়াকে আমি চাই না, দুনিয়ার মুখে লাত মেরে দিয়ে আমি আখিরাতকে তারজিহ দিয়ে জান্নাতের মেহমান হতে চাই। এই বলে যখন কোন বান্দা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, হাদিস কুদসির ভিতরে রয়েছে যখন কোন বান্দা হাত তুলে দোয়া করবে, আবু দাউদ শরীফে লেখা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যখন কোন বান্দা হাত তুলে ওই তাহাজ্জুদের নামাজের পরে রাত 3টার পরে 2টার পরে 1টার পরে যখন চাইবে, আল্লাহকে বড় শরম লাগে, আল্লাহকে বড় লজ্জা লাগে, আল্লাহকে বড় শরম লাগে। ওই বান্দার হাত আমি কেমন করে খালি হাতখানা ফেরায় দেব? আল্লাহ বলছেন যা যা যা, তোর হাতের ভিতরে লিখে দিয়ে পরিপূর্ণ করে তোকে জান্নাতের মেহমান আমি বানায় দেব। যা বান্দা, তোকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। নাই তোর জন্য কোনো গমগিন, নাই তোর জন্য কোনো টেনশন, আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছি। প্রিয় বন্ধুগণ, যত বড় আপনার পাপ হয়ে যাক না কেন, যত বড় আপনার অন্যায় হয়ে যাক না কেন, আপনি কাবিরা গুনাহ করে নিয়েছেন, আপনার আসরের নামাজ মাগরিবের নামাজ কোন হিসাবে বাতিল হয়ে গিয়েছে, তরক হয়ে গিয়েছে, আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহর দরবারে এসে আপনি কিরা ক্রন্দন করেন, কাঁদাকাটি করে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বান্দা তোর জীবনের ভুলগুলিকে আমি ক্ষমা করে দিলাম। প্রিয় বন্ধুগণ আমার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মুসলমানেরা, ও আসামের মুসলমানেরা, সিদুরনার মুসলমানেরা, আরাদিতুম তোমরা কি রাজি হয়ে গিয়েছো, তোমরা কি খুশি হয়ে গিয়েছো দুনিয়াবি জিন্দেগি পেয়ে? এই দুনিয়াবি জিন্দেগি পেয়ে তোমরা কি রাজি হয়ে গিয়েছো, তোমরা কি খুশি হয়ে গিয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, না না দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার লোকেরা, মুমিন বান্দারা, মুমিনা বান্দিরা, যখন তুমি দুনিয়াকে তারজিহ দিবে, আখিরাতকে ছেড়ে দেবে, তখন তোমার জায়গা জাহান্নামের ভিতরে হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামের লোকরে বানায় দেবে, তোমাকে জাহান্নামের ভিতরে দাখিল করে দেবে। অতএব দুনিয়ার মুখে লাত মেরে আখিরাতকে তারজিহ দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বনে যেতে হবে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, দুনিয়ার লোকেরা, শোনো শোনো শোনো, টেনশন নাই, গমগিনি নাই। হযরত আবু বকর সিদ্দিক যেমন করে দুনিয়াতে বসবাস করেছিলেন, কোরআনের মতো কোরআনকে মেনেছে, এই কোরআনকে মানতে গেলে জান্নাত পাওয়া যাবে। কোরআনে দ্বীনের কথা রয়েছে, দুনিয়ার কথা রয়েছে, ইসলামের কথা রয়েছে, প্রিয় বন্ধুগণ আখিরাতের কথা রয়েছে। এই কোরআনকে যদি আপনি হাতে দাঁতে সুন্দর করে মানতে পারেন, আল্লাহ বলছেন ও ভারতের মুসলমানেরা, তোর তকদীরকে চমকে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। যা বান্দা, তোকে আমি জান্নাতের মেহমান বানায় দেব। ভাইটাল একটি কিতাব কোরআনুল কারীম আমি তোকে দিয়েছি, এই কোরআনকে মানলে জান্নাতের মেহমান বনে যাবে। এই কোরআনখানা ছোট মোটো কিতাব নয়, আল্লাহর গ্রন্থ। এই কোরআন মানলে জান্নাত, কোরআন না মানলে জাহান্নাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন কানুন বিধানকে মানুন। টাইম অল্প ভাই, কেন বক্তা এখনো বেশি, এবার কুটকুট শুরু হয়ে গিয়েছে, একটু কালেকশন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মাবুদ মেহেরবান, তুমি এদের দিলকে নমনীয় বানিয়ে দাও, এদের হৃদয়কে তুমি আল্লাহ হিদায়াতওয়ালা বানায় দাও। একবার বলবেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছে, দেখ বান্দা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, দুনিয়াকে ছাড় আর তোর জমা করা মাল গুলো মাদ্রাসা দারুস সালাম শিকুরনাতে এনে দান করে দে। আল্লাহ আমি তাআলা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানায় দেব। দানের বিনিময়ে জান্নাত, দানের বিনিময়ে জান্নাত। রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে পারে,
জান্নাত কিনে পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাত খরিদ করতে গেলে আপনাকে টাকা লাগে, আপনাকে পয়সা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তবে আমার হাতে এসেছে নূরটোলা হইতে ইলিয়াস নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা। নারে তাকবীর।